হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমি কত চিন্তায় পড়ে গেছি। আরে তেমন কিছু নয়, আসলে আমার দিদি আমায় সকাল সকাল বললো চ আজকে আমার সাথে কলেজে চ। তাই জন্যই একটু চিন্তা করছিলাম যাবো কি জামা পরে যাব, এইসব নিয়েই চিন্তা। তারপরে তাড়াতাড়ি সেজে গুজে বেরিয়ে পড়লাম দিদির কলেজের উদ্দেশ্যে। তারপর আমরা সেজে গুজে গাড়িতে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ আমরা দুজনে শাকচুন্নির মতো সেজে বেরিয়েছি। তাও একটু বলো ভাই কেমন লাগছে, কমেন্টে বলে যেও। তারপর হঠাৎই আমার চোখে পড়ে গেল আমাদের স্কুলটা। সত্যি বলতে যখন স্কুলে পড়তাম তখন স্কুল লাইফ ভালো লাগে না অনেকেরই, আমারও ভালো লাগতো না। এখন কলেজে উঠে ভাবছি সত্যি স্কুল লাইফের থেকে বেস্ট লাইফ আর কোনো কিছুই হয় না। দিদি আমরা কোথায় যাচ্ছি? আমার কলেজে, আমি ওই কলেজে ঘুরতে যাচ্ছি। ধরন দেখেই বুঝতে পারছি আমি কতটা হ্যাপি, কারণ আমি অনেকদিন ধরে যখন থেকে কলেজে ভর্তি হয়েছে তখন থেকেই আমি বলি দিদি আমি তোর কলেজে একবার যেতে চাই, আমি দিদি তোর কলেজে একবার যেতে চাই। তো দিদির কলেজ শেষ হওয়ার সময় আমাকে ফাইনালি ওর কলেজেও নিয়ে গেল। সত্যি বলতে কলেজটা দেখে আমি হাঁ করে গিয়েছিলাম। সত্যি বলতে কলেজটা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমার দিদির কলেজের ক্যান্টিন। আমি ক্যান্টিনে বসেছিলাম, আমার দিদি অফিস রুমে ঢুকেছিল কাজের জন্য। তারপরে তোমাদেরকে একটু আমার পেদনির মতো চেহারাটা দেখিয়ে দিলাম। কেমন লাগছে একটু বলো, জানি পেদনি লাগছে তবু একটু বলো কেমন লাগছে। তো তারপর দিদি আর দিদির বান্ধবীদের সাথে দিদির আশপাশে একটু ঘুরতে বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার দিদি নিজের বান্ধবীদেরকে পেয়ে নিজের বোনকে ভুলে গেছে। হ্যাঁ, তো কাঁদতে কাঁদতে তোমাদেরকে একটা মন্দির দেখিয়ে ফেলাম। তাড়াতাড়ি নম করে নাও, নালে ঠাকুর পাপ দেবে। তারপর দেখতে পাচ্ছ দিদির কাজ হয়ে গেছে, আমরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। কলেজটা শেষবারের মতো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি চলে যাচ্ছি। কি সুন্দর কলেজ। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম, সোজা গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা খারাপ। আমি খালি এটাই ভাবছিলাম টোটো থেকে না উল্টে যাই, টোটো থেকে উল্টে গেলে জীবন শেষ। যাকে টোটো থেকে উল্টাইনি, সাবধানেই বাড়ি ফিরতে পেরেছিলাম শেষ পর্যন্ত। কারণ আমার টোটোতে এখন খুব ভয় পায়, কারণ আমি একবার টোটো থেকে পড়ে গিয়েছিলাম, তাই আমার ভয় লাগে। ভয় লাগারই কারণ আমি টোটো করে কাছে যাই দূরে যাই, টোটোতে উঠলেই আমার এখন ভয় পায়। যাকে এইসব ছাড়ো, এবার আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর একটা গাড়ি ধরার জন্য। মোটামুটি আমার দিদির কলেজে যাওয়ার জন্য বাড়ির কাছ থেকে 4টে গাড়ি ধরেছি, 4টে। আমি তো অবাক, আমার দিদি হচ্ছে তুই কি করে কলেজ যাস। তারপরেই আমার শুরু হলো কান্না। আরে তোমরা এইভাবে আমাকে কাঁদতে দেখে কিছু খারাপ ভেবো না, ঠিক আছে? কারণ আমার চোখে না লঙ্কা গুঁড়ো ঢুকে গিয়েছিল, তাই আমার চোখ দিয়ে হড় হড় করে জল পড়ছিল এইভাবে। তারপরে এরম কাঁদতে কাঁদতে আমি সোজা চলে এলাম বরগাছিয়া। বরগাছিয়া থেকে সোজা আমার বাড়ির গেট দেখা গেল, দেখতে পেলে কে কে বলো। তারপর সোজা নেমে পড়লাম দুজনে বাড়ির গেটের কাছে। এসে আমরা দুজনে ছুটতে লেগে গেছি, ছুটে ছুটে ঘরে ঢুকে। সত্যি বলতে বাড়িতে এলে আমরা যেই হোক, আমার দিদি বলো আমি বলো, বাড়িতে এসে আমরা ছুটে ছুটে বাড়িতে ঢুকি, কেন কি জানি খুব আনন্দ হয় তাই জন্য। চলে এসেছি, এবার আমরা শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, খেয়ে নেবো। টাটা বাই বাই। ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও, কোথায় খারাপ লাগলো ভালো লাগলো সেটাও বলে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে দেখবে না, তোমরা ইউটিউবে দেখবে, তো ইউটিউবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেই না। টাটা।